নবীগঞ্জের দৈত্য থেকে দূরবীন, শিশু থেকে পরিণত মনস্কদের জন্য সব ধারাতেই পেয়েছেন জনপ্রিয়তা। তিনি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মুর্শিদাবাদে বইমেলাতে এসে পাঠকের মুখোমুখি হলেন, সইও বিলোলেন, শোনালেন লেখকের চাওয়া পাওয়ার আখ্যান। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন NABL স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477999515। লেখক শুধুই লেখেন, কিন্তু কি চান? উত্তর মিলল মুর্শিদাবাদ বইমেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গলায়। মানুষের কাছ থেকে সাড়া চাই, জনপ্রিয়তা নয়, টাকা নয়, সাড়া চাই যে আমার কথা কি কেউ বুঝতে পারছো, আমি যেমন করে ভাবছি তেমন করে কি তোমরাও ভাবো এই জগৎ জীবনকে। এই প্রশ্নই আমার লেখার ভিতর দিয়ে উঠে আসে। আমি আপনাদের কাছে আমার আর্তনাদ পাঠাই যে আমার কথা কেউ বুঝতে পারছো কিনা, শুনতে পারছো কিনা। বহরমপুর ব্যারাক স্কোয়ারে চলছে ৪৩তম মুর্শিদাবাদ জেলা বইমেলা। শনিবার বইমেলায় এসে পাঠকদের মুখোমুখি হন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বলতে উঠে আনলেন ব্যক্তিগত অনুষঙ্গ। সারা জীবন এই বাবাকে খুব ভয় পেয়েছি, বাবার সঙ্গে কথা বলতে পারতাম না, মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ ভয় পেতাম। খুব ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। অবশ্য যখন বড় বুড়ো হয়েছেন তখন অনেকটা তার সে দাপট ছিল না, তা সত্ত্বেও তাকে একটু ভয় পেতাম সবসময়। ওই মৃতদেহ যখন শোয়ানো ছিল শ্মশানে, তখন এই প্রথম আমার বাবার কপালে, ঠান্ডা কপাল, তাতে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করেছিলাম যে বাবা, আমি যে তোমাকে কত ভালোবাসতাম, তুমি কি সেটা টের পেয়েছো কখনো? কেননা আমি সত্যিই বাবাকে খুব ভালোবাসতাম, কিন্তু কখনো বলতে পারিনি, কখনো প্রকাশ করতে পারিনি সে ভালোবাসার কথাটা বলেই। ওই মৃতদেহকে সেই প্রশ্ন করেছিলাম, জানি না সেই ঠান্ডা কপাল আমাকে কি উত্তর দিয়েছিল। যাই হোক, এইভাবেই মানুষের কাছে প্রশ্ন করি যে আমি কত ভালোবাসতে চেয়েছি সকলকে, সেটাকে আপনারা টের পেয়েছেন? এই পৃথিবী কতটা ভালোবাসতে চেয়েছি তাকে আপনারা টের পেয়েছেন? এই আর্তনাদ আমার লেখার ভিতর দিয়ে মানুষের কাছে আমি প্রেরণ করি। কিশোর কিশোরীদের মধ্যে জনপ্রিয় অদ্ভুতের সিরিজ থেকে মানবজমিন, দূরবীন, পার্থিবর মতো সিরিয়াস উপন্যাস গল্পের স্রষ্টা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন বিলিয়েছেন সই। পাঠকদের সাথে ভাগ করে নিয়েছেন নিজের বই পড়ার অভিজ্ঞতাও।